চাকরি সূত্রে অফিসের কাছাকাছি একটি ফ্ল্যাট কিনলাম। ফ্ল্যাটটি কেনার উদ্দেশ্যই ছিল তাড়াতাড়ি অফিসে পৌঁছে যাওয়ার সুবিধা। আমি যেই ফ্ল্যাটে থাকতাম তার একদম সামনাসামনি আরও একটি ফ্ল্যাট ছিল। যাই হোক, যেদিন ফ্ল্যাটে এসেছি তার পরের দিন খুব তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গিয়েছিল। শীতকাল, তাই সন্ধেও হয় তাড়াতাড়ি। সন্ধেবেলায় এক কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে খাচ্ছিলাম। হঠাৎ সামনের ফ্ল্যাটটির দিকে চোখ পড়ল। সেই ফ্ল্যাটের একটি রুমের ব্যালকনিতে রেলিংয়ের ওপর কেউ বসে আছে বলে মনে হলো। ব্যাপারটি দেখে বেশ অদ্ভুত লাগলো, যেন নিজের চোখে বিশ্বাসই হলো না। কিন্তু চোখের পলক ফেলে তাকাতেই দেখি উধাও। একবার মনে হলো ব্যালকনিতে অন্ধকারে কেই বা এইভাবে বসে থাকবে, কিন্তু তবুও মনের মধ্যে বিষয়টি নিয়ে ভয় খেলে গেল, কারণ তখন আমি একা ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এরপর তাড়াতাড়ি রুমে চলে গেলাম। পরদিন রাতে আবার ব্যালকনিতে আসতে হয়েছিল, কেননা মোবাইলে একদম নেটওয়ার্ক আসছিল না। আমি আগের দিন রাতের কথাটা ভুলেই গিয়েছিলাম। আবার হঠাৎ ব্যালকনিটির দিকে চোখ পড়ল, কিন্তু এবার আর কোনো প্রকার ঘটনা ঘটেনি আগের দিন রাতের মতো। এইভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। আবার একদিন একই সময়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, কিন্তু এবার যা দেখলাম তা দেখে ভয়ে আমার হাত থেকে চায়ের কাপটি পড়ে যায়। এবার দেখি সেই রেলিংয়ের ওপর আবার কেউ বসে আছে। এবার সে উঠে দাঁড়িয়ে নিচের দিকে সোজা লাফ দিল। ঘটনাটি দেখা মাত্র আমি তাড়াতাড়ি নিচে গিয়ে সেখানে উপস্থিত হই, কিন্তু উপস্থিত হওয়ার পরে সেখানে কিছুই ছিল না। এরপর আমার আর বুঝতে বাকি রইল না যে এই ঘটনাগুলি স্বাভাবিক নয়। সেদিন রাতের মতন কোনো রকম ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। মাঝরাতে ব্যালকনির জানালায় মনে হচ্ছিল কেউ আওয়াজ করছে। এরপর আবার সব চুপচাপ। আমি সেখানকার দরজা খুলতেই যাচ্ছিলাম, কিন্তু দরজার পাশে এক কোণা থেকে দেখলাম বাইরে এক মহিলা দাঁড়িয়ে আছে এবং তার মাথার এক পাশ থেকে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। তার এক হাত এবং পা উল্টো দিকে বাঁকানো, যেন ভেঙে বিপরীত দিকে বেঁকে রয়েছে। এই দৃশ্য দেখে তো আমার জ্ঞান হারানোর মতন অবস্থা। কোনোভাবে সেদিনকার রাতটা কাটাই। পরদিন সকালেই ফ্ল্যাটটির আগের মালিকের কাছে আমি ব্যাপারটি জানাই এবং তিনি বলেন এর আগেও নাকি যারা যারা এই ফ্ল্যাটটা কিনেছে তাদের সাথে এমন ঘটনা ঘটেছে, কিন্তু তিনি কখনো এমন ঘটনার সম্মুখীন হননি। কিন্তু তবুও আমি তাকে অল্প কিছু দামেই ফ্ল্যাটটি বিক্রি করে সেখান থেকে চলে যাই। ফ্ল্যাটটির থেকে বেরিয়ে অন্য ফ্ল্যাটে পৌঁছতে আবার সেই সন্ধেই হয়ে গিয়েছিল। যাবার পথে আরও একবার সেই ফ্ল্যাটটির দিকে তাকালাম। মনে হলো